আসলে ডক্টর ইউনূস স্যার যখন লন্ডনে কথা বলেছিলেন তখন কিন্তু গণভোট ইস্যুটা তারেক জিয়া সাহেবের সাথে কোনো আলাপ হয়নি, হুম। প্রসঙ্গই আসেনি। পিয়ার নিয়ে কোনো আলাপ হয়নি। তো সেগুলো আসলে, এবং ইনফ্যাক্ট জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে না, ডাউট। ইনফ্যাক্ট গত বছর ডিসেম্বর মাসের আগে জুলাই সনদ, জুলাই ঘোষণা নিয়ে কোনো আলাপই ছিল না। হঠাৎ করে শহীদ মিনারে একটা আন্দোলন হলো, জুলাই ঘোষণা করতে হবে, হুম। জুলাই সনদ করতে হবে। এবং আস্তে আস্তে দেখা গেল যে এটাই এখন আসল সমস্যার মূল হয়ে গেল, ঐক্যের বদলে একটা ফাটলের দিকে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের বদলে একটা নন ইনক্লুসিভ এবং একটা দ্বন্দ্বময় ইলেকশনের দিকে যাচ্ছে। এখন গণভোটের ইতিহাস, যেটা মোস্তাফিজ ভাই বললেন, এটি হা জয়যুক্ত হয় এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়, এবং দুটি গণভোট নিয়ে বেশ প্রশ্নবোধক চিহ্ন আছে। আর থার্ডটি যেহেতু সংবিধানের আন্ডারে হয়েছে, দুটি কিন্তু হয়েছে মার্শালের আন্ডারে, আর হুম। থার্ডটা হয়েছে সংবিধানের আন্ডারে। যে দুটো হয়েছে, এরশাদ স্যারের আমলে একটা, জিয়ার আমলে একটা, এই দুটোই সুপ্রিম কোর্ট কমপ্লিটলি নালিফাই করে দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে গণভোট করা হয়েছে। ওই যে সুপ্রিম কোর্ট নালিফাই করে দিয়েছেন, ওটা এখনো কেউ চ্যালেঞ্জ করেনি, ওটা আনচ্যালেঞ্জ আছে, এবং ওটা এখনো আছে। ওই রায়গুলো থাকা অবস্থায় আপনি গণভোট করবেন কিভাবে? গণভোট সংবিধানের বাইরে গিয়ে করা যাবে না, এই বিষয়ে অ্যাপিলেট ডিভিশন ক্লিয়ার অর্ডার দিয়ে দিয়েছে, অবজারভেশন আছে, অর্ডার আছে। তো সেগুলো তো আসলে কেউ ওভারলুক করছে সবাই। গণভোটে গিয়ে যেটা হতে পারে, ভোট জালিয়াতির একটা প্র্যাকটিস হতে পারে। ভোট কাস্টিং কম হচ্ছে, কিভাবে কাস্টিং বাড়ানো যাবে বাড়াও, এই জালিয়াতির একটা প্রি প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস ম্যাচ। গণভোটের ভোট হলো, সেটা হবে জালিয়াতির প্র্যাকটিস ম্যাচ, যেটা ভোটে গিয়ে রিফ্লেক্ট হবে মূল ভোটে গিয়ে। হুম। আমি তো মনে করি এগুলো সম্পূর্ণভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এই জটিলতা দিয়ে আলটিমেটলি লাভ হবে জামাত ইসলামের। বিএনপি যদি বলে আমরা গণভোট চাই না, জামাত দেখানোর চেষ্টা করছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি স্বৈরাচার হতে চায়, বিএনপি তার অসীম ক্ষমতা থাকতে চায়, জামাত সীমিত ক্ষমতার জন্য এই সংস্কারগুলো চাচ্ছে। ব্যাপারটা বড় তা না। আর গণভোটে যদি হা জয়যুক্ত হয়ে যায় বা গণভোট যদি হয়ে যায়, তাহলে বিএনপি একটা রাজনৈতিক কবর হবে, যে বিএনপি যা যা বলছে একটাও বাস্তবায়ন হচ্ছে না। হুম। বিএনপি যেটা বলছে তার উল্টোটা হচ্ছে। তখন প্রশাসন, ভোটার সবাই একটা মেসেজ পেয়ে যাবে, বিএনপি হয়তো বা জয়লাভই করবে না, বিএনপি হয়তো বা প্রশাসনের সাপোর্ট পাবে না। সেই মেসেজটার জন্য গণভোটটা অনেকের জন্য এসেনশিয়াল হচ্ছে মূল ভোটের আগে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে রিজভী সাহেবের পা ছুঁয়ে সালাম করার জন্য হুম। একজন পুলিশের কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এর মানে মেসেজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেনাপ্রধান নিজেই তো জামাতের আমির সম্পর্কে প্রথমে কথা বলেছিলেন যে জামাতের আমির সাহেব আমার সাথে আছে সেই সময়, এবং পরবর্তীতে একই ঘটনা জামাতের সাথে করলে কিন্তু হবে না। প্রশাসনের মধ্যে তীব্র জামাতের প্রতি লিনিয়েজ আছে, এবং হুম। মাঠে মেসেজ যাবে কিছুদিনের মধ্যেই যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি গুন্ডামি করেছে, বিএনপি হাতে দেশ নিরাপদ না, এই হুম। ধরনের মেসেজ যাওয়া শুরু করবে। হুম। আর একটা ঘটনা, মাদারীপুরের একটা ঘটনা খেয়াল করেছেন কিনা, সেখানে মাদারীপুরের ওসি, পুবাইল থানার ওসি, তিনি বলছেন যে একটা জামাতে ইসলামের আমির তার একটি বক্তব্যের সম্বলিত ফটোকার্ডের নিচে কমেন্টস করেছিলেন যে আগে গণভোট হওয়া দরকার, স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারবে কিনা, এবং এই বক্তব্যের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। রাইট। এবং তিনি বক্তব্য দিচ্ছিলেন যে আসলে তদন্তের আগেই তো আমার বিচার হয়ে গেছে, অতএব আমার বলার কিছু নাই, এটা এরকম ছিল। মানে আপনি মেসেজের কথা বলছিলেন প্রশাসনে, সেজন্য এটি একটু যোগ করলাম, এটিও কি মেসেজের মধ্যেও পড়ে কিনা। যে আমাদের মনে হচ্ছে যে একেবারে ভোটের অনুষঙ্গ থেকে শুরু করে ডিসি পর্যন্ত আমাদের অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি 37টি জেলার ডিসি জামাতের লোক, এবং তারা বেশ ওপেনলি জামাতের কাজ করেন বিভিন্ন শৃঙ্খলা কমিটির মিটিং এ। এবং বিএনপি এই জিনিসগুলো কখনো উপলব্ধি করেনি। এই সরকারের আমলে একটা ছক বিছানো হয়ে গেছে। যেমন 2001 সালে আওয়ামী লীগ একটা ছক বিছিয়েছিল, যেমন বিএনপি 2006 সালে ছক বিছিয়েছিল, পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে এই ছকটাকে তছনছ করে দিয়েছে সুষ্ঠু ভোটের জন্য। হুম। বর্তমান সরকারের আমলে একটা ছক বিছানো হয়ে গেছে, এই ছকে সুষ্ঠু ভোট সম্ভব না। একটা নির্দলীয় সরকার যখন আসবে, তারা এই ছকটাকে তছনছ করে নির্দলীয় লোক বসাবে, তখন সুষ্ঠু ভোট সম্ভব। এই বাস্তবতাটা বিএনপিকেও বুঝতে হবে। বিএনপির বড় সমস্যা হচ্ছে তারা ভাবছে যেন তেন ভাবে কোন রকম সব মেনে নিয়ে ভোটটা হয়ে যাক, যেন তেন ভাবে সব মনে নিয়ে ভোটটা হয়ে গেলে ভোটে অ্যাক্সিডেন্টও হতে পারে। ভোট তো একটা আদায় করে হুম। নেওয়ার বিষয়, ভোট তো একটা এক্সার্ট করার বিষয়, যে আমার দল ক্ষমতা আছে, আমার দল ক্ষমতায় যাবে, আমার এই সংগঠন আছে, আমি এই দাবি জানাচ্ছি। তো সেখানে দেখা হুম। যাচ্ছে তুলনামূলক অনেক ছোট দল ছিল যারা, সেই জামাত পাল্লায় পাল্লায় বিএনপিকে টক্কর দিচ্ছে। আর এই গভর্নমেন্ট খুব
সুচতুর ভাবে জামাত, বিএনপি এবং এনসিপি কে এক পাল্লায় নিয়ে আসছে। একদিকে যখন জামাত আর এনসিপি চলে যায়, বিএনপি একা হয়ে যায়। এই মেসেজ গুলো আস্তে 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 বিএনপিকে কিন্তু সংকুচিত করে ফেলছে। এর পাশাপাশি তাত্ত্বিক ভাবে যদি বলি, আমার নিজস্ব অ্যানালাইসিস, যেটা খুব একটা বিবেচনা প্রসিদ্ধ কিনা জানি না, আমার তো জ্ঞান নাই, দেশ 72 ভাগে ভাগ হয়ে যাবে। 71-এর পক্ষে, 71-এর বিপক্ষে, একদম স্পষ্ট বিভাজনে চলে যাবে। সেইখানে বিএনপি কোন ভাগে থাকবে? বিএনপি তো স্বাধীনতার পক্ষের দল, কিন্তু আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে তার কিন্তু অবস্থান নেওয়া খুব কঠিন হবে। তখন বিএনপি আস্তে আস্তে সংকুচিত হতে পারে। হুম দেশটি আস্তে আস্তে এই দুই বিপরীতমুখী তত্ত্বে চলবে, আলট্রা ইসলামিস্ট অ্যান্ড আলট্রা লিবারেলিস্ট। এর মাঝখানে মধ্যপন্থা দলগুলো অনেকটা কোণঠাসায় পড়ে যাবে, হুম ক্ষয়িষ্ণু হবে। আর আমি সবসময় যেটা বলি, আওয়ামী লীগ ছিল দেখে বিএনপির গুরুত্ব ছিল। যেই মুহূর্তে আওয়ামী লীগ চলে গেল, বিএনপিকে জামাত ধমক দেওয়া শুরু করলো, এনসিপি ধমক দেওয়া শুরু করলো। আরো কে কে ধমক দিবে সামনে দেখবো। কিন্তু যখন আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগ থাকবে, তখন জামাত এবং অন্যান্য ছোট দল বিএনপি ছাড়া কোনো গতি নাই। কারণ একমাত্র আওয়ামী লীগের সাথে কমব্যাট করতে পারবে ভোটের ওয়াইজ, অভিজ্ঞতা ওয়াইজ, একমাত্র বিএনপি। হুম এটাও কিন্তু একটা বাস্তবতা, মাঠের ভারসাম্যর জি, জন্য দরকার যে সকল স্পষ্ট, দল যেখানে থাকবে সেখানে ভারসাম্য থাকবে। একদম স্পষ্ট। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, অনেক ধন্যবাদ। জনাব মোস্তফা ফিরোজ, আপনি কি মানে এই বিষয়ে আপনার পর্যালোচনা কেমন? আপনার কি মনে হয় যে 71-এর পক্ষে বিপক্ষে বিভাজন আরো মানে হতে যাচ্ছে, সামনে হবে, এটা কি মনে হয়?